আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল আহমেদ বারাক আইটি থেকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। সো আজকে আমরা দেখব বারাক আইটির ই-কমার্স ওয়েবসাইটের ইকোসিস্টেম। সো আসলে আমাদের বারাক আইটির এই ই-কমার্স ওয়েবসাইটটা কিভাবে কাজ করে এই নিয়ে আমরা আজকে ফুল ডিটেইলস আলোচনা করব। বাট প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা হিন্ট দিতে যাচ্ছি তা হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়াল প্রদান করার জন্য। যেমন হচ্ছে আমাদের এখানে মাল্টিপল পার্সন বা আপনার এই সেম সার্ভারে মাল্টিপল পার্সন থাকবে না, এবং এটা হচ্ছে শেয়ার্ড সি প্যানেল বা শেয়ার্ড ই কমার্স ওয়েবসাইট না। এটা হচ্ছে ফুল ওয়েবসাইটের সোর্স কোড সহ আমরা হলো ডেডিকেটেড ভাবে ভিপিএস সার্ভারে হচ্ছে আপনাদেরকে ইনস্টল করে দিব। এতে কোনো রকমের আপনি আপনার ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে কোনো রকমের সমস্যার সম্মুখীন হবেন না। সো আমি প্রথমে আপনাদেরকে আমাদের অ্যাডমিন প্যানেল এবং ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করতে যাব এখনই। তো চলুন আমরা আসলে দেখে নিই আমাদের ফুল ই কমার্স ওয়েবসাইটে কি কি রয়েছে। আর এটা আমাদের তৈরি করা হয়েছে ফুল মানস্ট্যাক লেটেস্ট যে ভার্সন সেই ভার্সনটা দিয়ে তৈরি করা হয়েছে। সো কোনো রকমের আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাগ বা এই টাইপের কিছু নাই। বাট আপনাদের কথা অনুযায়ী যদি আপনারা চান যে পরবর্তীতে কোনো ফিচার্স আপডেট করতে, সো আমাদেরকে জাস্ট মেসেজ করবেন। আমরা সকলের কথার উপর বেসিস করে আমরা পরবর্তীতে ফুল আপডেট করে দিব ফুল ফ্রিতে লাইফ টাইম। কোনো রকমের পেইড বা কোনো কিছু করতে হবে না। আমরা দেখবো যে আপনাদের রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে যে এটা আসলে আপনাদের দরকার কিনা, এগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে ফুল ফ্রিতে হলো আমরা লাইফ টাইম আপডেট করে যাব। আমরা একজনকে আপডেট করলে আপনাদের যতজন আমাদের এখানে ই কমার্স নেবেন সবাই সেই আপডেটটা পেয়ে যাবেন অটোমেটিক্যালি। সো চলুন আমরা আসলে আমাদের ই কমার্স নিয়ে একটু আলোচনা করি। আমাদের ই কমার্স আসলে কিভাবে কি কি ফিচার্স রয়েছে, কিভাবে কাজ করে। সো প্রথমে আমি যদি ন্যাপবার নিয়ে কথা বলি, সো এটা দেখতে পাচ্ছেন একটা ন্যাপবার। আমরা হচ্ছে আসলে ন্যাপবারটা দুই ভাবে তৈরি করেছি। এটা হচ্ছে ইন জেনারেল আপনারা জানেন বাংলাদেশের পার্সপেক্টিভে এই ন্যাপবারটা খুবই আলোচিত একটা ন্যাপবার। আমি এরপরে এই জিনিসটা আরো চেঞ্জ করতে পারবেন আপনারা এই সেটিং থেকে। সিস্টেম সেটিং এ গিয়ে যদি আপনি দেখেন জেনারেল সেটিং এ যান, তাহলে দেখতে পাবেন হচ্ছে আমাদের হিডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন রয়েছে। সেখানে দেখবেন যে হলো ক্লাসিক অ্যান্ড মডার্ন। সো মডার্নে যদি ক্লিক করে সেভ করি, তখন আমরা এখানে যদি চলে যাই, দেখবেন যে আমাদের আরেক ধরনের ন্যাপবার চলে এসেছে। সো এটা এক ধরনের ন্যাপবার। এবং এই যদি মোবাইল ডিভাইস আপনাদেরকে দেখায়, মোবাইল ডিভাইসটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি আগেরটাতে যদি চলে যাই তাহলে দেখতে পাবো। আগেরটাতে যদি চলে যায়, সো আমি একটু রিলোড দেই, দেখবেন আগের ড্যাশবোর্ডে আগের ন্যাপবারে চলে এসেছে। এবং এখানে দেখেন আগের ন্যাপবারের যে মোবাইল ফুটার সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। সো আমাদের এখন বর্তমানে দুই রকমের ন্যাপবার স্টাইল রয়েছে। সো আমরা ভবিষ্যতে আরো স্টাইল এবং থিম আমরা এখানে অ্যাড করব ডে বাই ডে ইনশাল্লাহ। এছাড়া রয়েছে হচ্ছে হলো আপনার নিচে দেখতে পাচ্ছেন যে হলো একটা স্লাইডার সেকশন রয়েছে। সেখানে আপনারা আপনাদের মতো করে, যেমন এখানে সেন্টার রয়েছে একটা লেখা, তারপরে এখানে দেন লেফট সাইডে রয়েছে, তারপরে আপনি যদি আরেকটাতে দেখেন যে আমাদের রাইট সাইডে রয়েছে। সো এই যে রাইট লেফট রাইট সেন্টার এগুলো করার যে একটা অপশন, তারপরে আপনার যে ছবি অ্যাড করার অপশন, সেই অপশনটা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। এখানে মার্কেটিং এর নিচে গেলে হিরো স্লাইডার নামে অপশন আছে। হিরো স্লাইডার এখানে আপনি একাধিক স্লাইডার অ্যাড করতে পারবেন। এখানে যদি এডিট দেন তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে টেক্সট পজিশনটা সেন্টার রাখবেন কিনা লেফট রাখবেন কিনা, এবং এখানে অর্ডার সেট করা যায়, কোনটা প্রথমে দেখাবেন বা কোনটা লাস্টে দেখাবেন সেটাও করা যায়। ইভেন আপনি এইটা যেটা ক্যাম্পেইন রান করেছেন এখানে জাস্ট লিঙ্কটাও প্রোভাইড করতে পারবেন। তখন হচ্ছে কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সঙ্গে সঙ্গে সেই ভিজিটের মাধ্যমে আপনার ওই লিঙ্কে সরাসরি চলে যেতে পারবে। ঠিক আছে। এছাড়া আমি প্রথমে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে এই যে কালারটা আছে, এই কালারটা ফুললি হচ্ছে আপনার অটোমেটিক, আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখাই এখান থেকে। আপনি জাস্ট সিস্টেম সেটিং এ গিয়ে আবার জেনারেল সেটিং এ যাবেন। এখানে দেখবেন নাম ঠিকানা এগুলো সবই পরিবর্তন করা যায়, লোকেশন সহ সবকিছু, ডোমেইন চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড কালার। কালারে দেখবেন যে গ্লোবাল কালার প্যালেট রয়েছে যেটা ব্র্যান্ডিং হয়ে থাকে। তো আমরা আসলে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করেছি, কারণ হলো অনেকে এই কালার নিয়ে অনেক দ্বিধায় থাকে আসলে কিভাবে কোথায় কি কালার দিবে। সো আমরা গ্লোবাল কালার প্যালেট তৈরি করেছি এই কারণে যেন আপনাদের কোনো রকমের প্রবলেম না হয়। একটা কালার চেঞ্জ করলে গ্লোবালি
যত ব্র্যান্ড করতে যা যা দরকার হয় সেই কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখান থেকে গ্রিন থেকে আমি জাস্ট হলো এই যে প্রাইমারি কালারটা একটু পরিবর্তন করলাম, হ্যাঁ, সেভ করলাম। দেখেন আমাদের ফুল ওয়েবসাইট হচ্ছে এই নীল এই কালারের ব্র্যান্ড হয়ে গেছে। এটা হচ্ছে হলো দেখতে পাচ্ছেন না সেকেন্ডারি কালার, এই যে সেকেন্ডারি কালার রয়েছে। সো আপনারা সেকেন্ডারি কালার চেঞ্জ করলে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। সো ফুল ওয়েবসাইটই পরিবর্তন হয়ে গেছে। ফুল ওয়েবসাইট বলতে হচ্ছে আমাদের এই ইউজারের প্যানেল সহ শুধু, আমাদের এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এটা এমনিতেই অনেক সুন্দর। এখানে আপনার মাল্টিপল কালারের প্রয়োজন হয়। সো আমরা শুধুমাত্র ইউজার ইন্ডে যে কালারগুলো রয়েছে আপনার ব্র্যান্ডিং করার জন্য, সেই কালারগুলো আমরা ফুল ডাইনামিক করে রেখেছি আপনাদের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন। সো আমি আবারও ওই কালারে নিয়ে আসি সৌন্দর্য রাখার জন্য। আপনারা আপনার মতো পরিবর্তন করতে পারেন, যেমন বডি ব্যাকগ্রাউন্ড, বডি টেক্সট, হ্যাঁ, ব্যাচের কালার কি হবে সেগুলো সবই পরিবর্তন করে রাখতে পারেন। তাহলে হবে কি, এটা পরিবর্তন করলে আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনার ফুল ওয়েবসাইটটা আপনার মতো হয়ে যাবে। আবার আমরা আগের মতো চলে আসলাম। এরপরে আমি জাস্ট একটু এই সার্চ বার একটু সার্চ করে দেখায়। সার্চ বার যদি আমি এখানে জাস্ট খেজুর লিখি, দেন এখানে খেজুর লিখলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা ইন্টারেক্টিভ সার্চ চলে আসছে। আমি এখান থেকে চাইলে সরাসরি ডাইরেক্ট চলে যেতে পারবো। আমি জাস্ট একটু রিলোড করি, হ্যাঁ, কারণ হচ্ছে হলো ক্যাশ করা আছে। সো এই যে রিলোড করলে আগের কালার চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আজোয়া খেজুরের সরাসরি এই পেজে চলে আসলো আমাদের, হ্যাঁ। আপনি চাইলে যদি চান যে খেজুর আমি এই রিলেটেড আরো প্রোডাক্ট দেখতে চাই, এখানে কয়েকটা দেখাচ্ছে। সো আমি জাস্ট এখানে সার্চ অল ফর খেজুর লিখলে দেখবেন আমাদের ফুল এই যে সার্চ করছি সেই সার্চ প্যানেলে চলে যাবে। আর এখান থেকে আমরা অ্যাড টু কার্টও করতে পারবো। এরপরে আমাদের আবার হোম পেজে চলে যাচ্ছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সব বাই ক্যাটাগরি রয়েছে। সো এই সব বাই ক্যাটাগরিটা হচ্ছে আপনাদের মতো করে আপনারা আপনি যদি বলি অর্ডার সিস্টেম করতে পারেন, যেমন কোনটার পরে কোনটা দেখাবে বা কোনটা দেখাতে যাচ্ছেন এখানে হোম পেজে এটা দেখাতে পারবেন। তো এটা দেখানোর জন্য যেটা করতে হবে, আপনারা এখানে চলে যাবেন প্রোডাক্ট সেকশনে যাওয়ার পর ক্যাটাগরি সেকশনে রয়েছে, দেখতে পাচ্ছেন ফিচার নামে একটা অপশন আছে। সো আপনি যদি চান যে আপনি এই যে ক্যাটাগরি আছে টেস্ট ক্যাটাগরি, আমি এখানে দেখাচ্ছি যে টেস্ট ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা যদি আপনি চান যে এখানে শো করাবেন, জাস্ট এইটা এডিট করে এই যে ইস ফিচারটা হচ্ছে হলো টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আমাদের এইটা প্রথম দিকে দেখাবে। সাপোজ এই যে এখানে টেস্ট চাইল্ড ক্যাটাগরিজ, এইটা হচ্ছে স্টার চিহ্ন নাই, তার মানে এটা হলো আমাদের ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে না। বাট আমরা এখন যদি দেখাতে চাই, জাস্ট শুধু ইস ফিচার ক্যাটাগরি আপডেট করে দিলাম। দেখেন জাস্ট এখানে ক্যাশ ধরে আছে, কারণ হচ্ছে আমরা স্মার্ট ক্যাশিং সিস্টেম নিয়ে আসছি যেন আপনার সিস্টেমটা অনেক ফাস্ট হয়। এই যে চলে আসছে, দেখেন দেখেন এখানে চলে আসছে অটোমেটিক। সো এইটা যে চলে আসলো, আমরা যদি চাই আবার এটা বন্ধ করতে, জাস্ট খালি এটা স্পিচারটা তুলে দিব। এরপরে দেখেন এখানে এই যে ক্যাটাগরি গুলো আমরা শো করতেছি, এটা আমরা আমাদের ফুল আমাদের হ্যান্ডেল আছে। তো আমরা এটা হ্যান্ডেল করতে পারবো আমাদের ব্যাক এন্ড থেকে, ঠিক আছে, যে আমরা কোন ক্যাটাগরি শো করাতে চাচ্ছি বা কোনটা দেখাতে চাচ্ছি ফ্রন্ট এন্ডে, সেটা আমরা এখানে শো করাতে পারবো। তার নিচেই দেখেন এখানে লেখা আওয়ার ফিচার প্রোডাক্ট। সো আমরা ওই ক্যাটাগরি সেকশনের মতো আমরা এই প্রোডাক্টটাও এখানে আমরা কোন প্রোডাক্টটা শো করব সেটা ফুললি হতেছে আমরা এখানে শো করাইতে পারবো। কিভাবে শো করাইতে পারবো, কারণ প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্টে গিয়ে দেখবেন আমাদের 1000 প্রোডাক্ট থাকতে পারে। সো আমরা এখান থেকে জাস্ট এই স্টার মার্কটা এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা এখানে এই প্রোডাক্টগুলো শো করাতে পারবো। সো আমাদের দেখা যাচ্ছে যে লেটেস্ট প্রোডাক্ট আমাদের এখানে থাকতে হবে এরকম না, আমরা যেটা বেস্ট আমাদের কাছে মনে হয় সেই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে এখানে শো বা হিডেন করতে পারি, শো করাইতে পারি আমরা এখান থেকে। তার নিচে একটা সেকশন রয়েছে, এটা ফুললি ডাইনামিক সেকশন। এটা হচ্ছে এই যে উপরে যে ক্যাটাগরি সেকশন রয়েছে, এই ক্যাটাগরি সেকশনের উপরে বেস করে আমরা তৈরি করেছি যেন এখানে যে ক্যাটাগরি রয়েছে, যেমন টেস্ট ক্যাটাগরি, খেজুর ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির আন্ডারে যদি কোনো প্রোডাক্ট থাকে, তাহলে সেইটা প্রোডাক্ট হলো ডাইনামিক্যালি এখানে হচ্ছে শো হবে যদি একটা প্রোডাক্টও থাকে। আর এখানে যদি আপনি 3টা ক্যাটাগরি দেন, তাহলে 3টা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো হবে। এখানে যদি আপনার 5টা ক্যাটাগরি শো করান, 5টা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে ইন্ডিভিজুয়ালি শো হবে। এবং সেই এখানে যদি আপনি 100টাও রাখেন, 100টারই শো হবে অটোমেটিক্যালি। সেখানে ভিউ অলতে দিলে আপনার হলো ফুল আপনার এই ক্যাটাগরি আন্ডারে যত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট এখানে দেখতে পাবে। এরপরে রয়েছে হচ্ছে ফুটার, ফ্রন্ট এন্ডের ফুটার পুরাটাই হচ্ছে ডাইনামিক, আমরা এখানে দেখাইলাম আপনাকে একটু আগে। সো এখানে জেনারেল সেটিং এ যদি যাই, আসার পরে এখানে দেন হিটার এন্ড ফুটার আছে, ফুটার কনফিগারেশন, ফুল কালারটা
হ্যাঁ, ফুটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, ফুটার টেক্সট কালার এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমরা হচ্ছে যে এইখানে যে হলো এই পেজগুলা রয়েছে, পেজ রয়েছে, এই পেজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যেমন এখানে যে আমাদের অনেকগুলো পেজ রয়েছে অলরেডি, এখানে ক্লিক করলে দেখেন পেজ দেখতে পাচ্ছি। আর ছবি সহ আমরা পেজ তৈরি করতে পারবো এবং আনলিমিটেড পেজ তৈরি করতে পারবো। এই পেজগুলো আমাদের সবই এখানে এই যে অ্যাবাউট আস এখানে শো হবে। আর এই টপ ক্যাটাগরিজ এখানে আমাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে এই ক্যাটাগরি হচ্ছে 5টা দেখাবে, কারণ আমাদের ক্যাটাগরি অনেক থাকে, আমাদের টপ 5টা ক্যাটাগরি এখানে দেখাবে। ঠিক আছে, যেগুলো ফিচার ক্যাটাগরি থাকে, সো এখানে 5টা ক্যাটাগরি দেখাবে। এইগুলো তো আমাদের এই যে সিস্টেম থেকে জেনারেল সেটিং থেকে তো আমাদের স্টোর আইডেন্টিটি আছে, এই যে কালার লোগো সবকিছু এখানে রয়েছে, সেখান থেকে আসবে। এছাড়াও যে এখানে সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এই সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা এখানে আইকন ইনেবল ডিসেবল করতে পারবো। আবার যদি অনেকগুলো আইকন থাকে সেই আইকনগুলো অ্যাড করতে পারবো। এখানে আমাদের সকল ধরনের আইকন দেওয়া আছে, বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল যত প্ল্যাটফর্ম রয়েছে। হ্যাঁ, মোটামুটি এ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের হোম পেজের লুক। আমি অলরেডি হচ্ছে ভিতরের পেজের সবকিছু দেখালাম আপনাদেরকে, বাট আমি তারপরে একটু দেখাচ্ছি। সো এটা হচ্ছিল ক্যাটাগরি পেজ। এখানে ইন্টারেক্টিভ সার্চ প্যানেল রয়েছে, আপনি এখান থেকে সরাসরি সার্চ করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি যদি মোবাইল ডিভাইসেও যান তারপরেও আপনি সার্চ করতে পারেন। মোবাইল ডিভাইসে অনেক সুন্দর সার্চ রয়েছে দেখেন, ঠিক আছে, আপনি যেখানে যান সেখান থেকে সার্চ করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি মোবাইল ডিভাইস এক্সিট করি, এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যদি ইউজার প্যানেল হয়, আমি ইউজার প্যানেলটা দেখাচ্ছি আপনাকে একটু। ইউজার প্যানেলটা দেখাচ্ছি, যেমন এটা হলো ইউজার প্যানেল রয়েছে, ইউজাররা লগ ইন করে এখানে দেখতে পারবে। দেখেন ইভেন আমাদের একটা সিস্টেম রয়েছে, যদি সে পেমেন্ট করতে গিয়ে যদি ফেল আসে বিকাশ বা এসএল কমার্সের মাধ্যমে, তাহলে তার অর্ডার প্যানেলে গিয়ে সে পে নাওতে বাটনে ক্লিক করে আবার পেমেন্ট করতে পারবে। দেখেন এখানে পেমেন্ট করতে পারবে। সো আমরা ব্যাকে গেলাম, তারপরে হলো উইশ লিস্ট অ্যাড করতে পারবে। এখানে যদি সে লগ ইন করা না থাকে, সে লগ ইন করা না থাকলেও উইশ লিস্ট এখানে অ্যাড হবে, আর লগ ইন করা থাকলে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে আপনাদের ব্যাক এন্ডে সেভ হয়ে যাবে। এরপরে অ্যাড্রেস সে আপডেট করতে পারবে, অ্যাড করতে পারবে। আসলে অ্যাড্রেস কোন অ্যাড্রেসে সে হলো শিপিং নিতে চায়, ইভেন আমাদের অ্যাড্রেসটা এখানে পরিবর্তনযোগ্য আর কি। এরপর অ্যাকাউন্ট ডিটেলসে যদি যায়, দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে পারেন। আমরা হচ্ছে এখানে প্রাইমারি রেখেছি হলো মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসও প্রাইমারি, বাট ইনিশিয়ালি হচ্ছে এটা অপশনাল। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবাই বেশিরভাগই মোবাইল নাম্বার দিয়ে আর কি সবকিছু অর্ডার টোর্ডার করে। ইভেন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আছে। সো আমরা হলো যখন কোনো নতুন পার্সন আমাদের প্যানেলে আসে, তখন সেই পার্সনকে আমরা হচ্ছে হলো সরাসরি হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে একটা ইউজার জেনারেট করে তার মোবাইলে একটা এসএমএস পাঠাই দিই। সো আমরা তখনই তাকে একটা ইউজার ক্রিয়েট করে দিই। এটা হচ্ছে হলো পরবর্তীতে আমরা রিকারিং কাস্টমার ধরে রাখার জন্য। সো আমরা এটা টেকনিক অবলম্বন করেছি এখানে। আমি জাস্ট এখানে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে আমরা হলো একটা হচ্ছে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো এখানে লগ ইন সিস্টেম হচ্ছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। এটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। আমি আপনাকে যেটা যে বিষয়ে দেখায় তা হচ্ছে হলো আমাদের চেক আউট সিস্টেমটা কেমন করে রাখা হয়েছে। সো প্রথমে আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি। এখানে জাস্ট হলো হোম পেজে আসলাম, দেখেন এখানে কোনো রকমের অ্যাড টু কার্টে কিছু নাই। সো আমি এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারি। এরপরে আমার মাল্টিভেরিয়েন্ট প্রোডাক্ট রয়েছে, সাইজ কালার ওয়েট থাকতে পারে। সেই জিনিসগুলো আমরা ভিতরে গিয়ে আমাদের অ্যাড টু কার্ট করা লাগতে পারে। এই যে অ্যাড টু কার্ট করলাম, 2টা আইটেম অ্যাড হয়েছে। সো আমরা এখন যেটা করবো, এখান থেকেও করা যাবে, আবার এখান থেকেও করা যাবে। চোখের সামনে চলে আসলো। সো এখান থেকে যদি ক্লিক করে দেখতে পাবেন আমাদের এখানে প্লাস মাইনাস করা যাবে, এখান থেকে। সো এরপরে যাবো আমরা চেক আউটে যদি যাই, এখানে আমাদের কয়েকটা সিস্টেম রয়েছে, একটা হোম ডেলিভারি, একটা স্টোর পিক আপ। যাদের হলো আমাদের এই সিস্টেমটা তৈরি করেছে এমন ভাবে যেন কারো যদি হচ্ছে দোকান থাকে তাহলে দোকানে ইউজ করতে পারবে। সো দেখা যাচ্ছে দোকান আছে, তার সে কাছাকাছি আছে, সো উনি হলো সরাসরি মানে অনলাইন থেকে কেনাকাটা করে আপনার কাছ থেকে নিয়ে গেল, এটাও করা যাবে। এটা খুব সিস্টেম সুন্দর করে রেখে দিয়েছি। সো যেহেতু হোম ডেলিভারি বেশিরভাগ হতে পারে, সো আমরা প্রথমে হোম ডেলিভারি সিলেক্ট করে রেখেছি। এখানে আরো সুন্দর একটা সিস্টেম তৈরি করা আছে, যেমন ফুল নেম, মোবাইল নাম্বার, ডেলিভারি এরিয়া, ফুল অ্যাড্রেস। এটা যদি কেউ একবার টাইপ করে সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে। সাপোজ আমি যদি ওসমান যদি একটা লিখি, এখানে দেখেন আমি হলো অ্যাডমিন প্যানেলে দেখাচ্ছি। এখানে হচ্ছে হলো সেলস ইনকমপ্লিট অর্ডারে দেখতে পাচ্ছেন হলো যে ওসমান, দেখেন নাম্বার চলে আসছে এখানে।
এখানে ইনকমপ্লিট অর্ডারে। সো এই জায়গায় হলো নিউ লিড কেনা, প্রসেসিং কেনা, কে এটা নিয়ে কাজ করতেছে, কোন স্টাফ কাজ করছে, সেগুলো করা যাবে। নোটও রাখা যাবে আসলে আসলে রিকভারি হয়েছে কিনা। সো এগুলো আপনি ফুললি সিএমএস প্ল্যাটফর্মের মতো সবকিছু করা আছে। আপনি পরবর্তী দেখা গেলো যে উনি হচ্ছে হলো জাস্ট এইটা জাস্ট খালি এতটুকু পর্যন্ত এসে চলে গেছে, জাস্ট ওনাকে ফোন দিয়ে আপনারা অর্ডার রিকভারি করতে পারবেন। আমি জাস্ট এখানে যেটাই লিখি সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে, দেন এখানে আপডেট হয়ে যাবে। এই দেখেন এখানে রিলোড দেয়, দেখেন এই যে মা হয়ে গেছে, তার মানে এটা আপডেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটা করতে যাচ্ছিলাম আজকে একটা নতুন নাম্বারে একবারে এখান থেকে ফুল একটা নতুন নাম্বারে আমি ডেলিভারি বা ইয়ে করতে যাচ্ছি, যেটা এখন পর্যন্ত হচ্ছে আমাদের সিস্টেমে এখনো এন্ট্রি হয় নাই বা কোনো অর্ডারই করে নাই। সেই নতুন একটা নাম্বারে হচ্ছে আমরা আজকে অর্ডারটা দিব। ঠিক আছে, আমি নাম লিখলাম হলো শাকের, আমাদের একজন স্টাফ। সো আমি শাকের নাম লিখলাম, লেখার পরে হচ্ছে ওনার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে ইনসাইড ঢাকা 60 টাকা আমার ব্যাকএন্ডে দেওয়া আছে। আমি ইমেল দিলাম না, অপশনাল, বাংলাদেশি ব্যক্তি পার্সপেক্টিভে অ্যাড্রেসটা যা আছে এটা রেখে দিলাম। সো আমি যদি এইটা এখন এটা এখানে যদি দেখি, দেন ব্যাকএন্ডে অলরেডি দেখেন আমাদের যদি রিলোড মারি, দেখেন এখানে আপডেট হয়ে গেছে, যেটাকে বলে ইনকমপ্লিট অর্ডার। এটা কাস্টমার জানতেও পারবে না যে ওনার এই তথ্যটা আমরা সংগ্রহ করতেছি। সো এই জিনিসটা চলে আসছে। সো আমি চাইলে অর্ডার নোট দিতে পারি, যে কোনো অর্ডার নোট দিতে পারি। দেওয়ার পরে আমরা চাইলে ডিজিটাল পেমেন্ট অথবা ক্যাশ অন ডেলিভারি এইটা হলো দিতে পারি। সো আমি প্রথমে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে ওটিপি সিস্টেম রয়েছে, কারণ ডিজিটাল পেমেন্ট দিলে অলরেডি হচ্ছে সে হচ্ছে হলো পেমেন্ট করে তো অটোমেটিক ভেরিফাই হয়ে কনফার্ম হয়ে যাবে, তাই না? তো এখানে ওটিপি ভেরিফিকেশন দেওয়া নাই প্রথম অর্ডারে আর কি। তো ক্যাশ অন ডেলিভারি যখন দিব তখন তাকে আমাদের এই ওটিপিটা চাবে, দেন কনফার্ম যদি করি আমাদের ওটিপি সেন্ড ফর ভেরিফিকেশনে আমাদের ওটিপি চলে যাবে একটা নাম্বারে, যে নাম্বারটা দেওয়া হয়েছে। সো আমি জাস্ট হচ্ছে আমি ওটিপিটা নিচ্ছি, একটা মিনিট। এইটা হচ্ছে ওটিপি। সো আমি জাস্ট ভেরিফাই অ্যান্ড কমপ্লিট অর্ডার যদি দিই, দেখবেন যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, অর্ডার কনফার্ম। আর হচ্ছে হলো আমাদের একটা ইউজার জেনারেট হয়েছে, সেটা হলো অলরেডি ওই মোবাইল নাম্বারে একটা করে মেসেজ যাবে। হ্যাঁ, সো মেসেজটা হচ্ছে আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, মেসেজ কি যাবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে এসএমএস টেমপ্লেট নামে অপশন আছে, এখানে দেখতেন অর্ডার কনফার্মেশন হলে আপনারা যে কি কি দিবেন। হ্যাঁ, তারপরে হলো অর্ডার স্ট্যাটাস আপডেট হলে কি মেসেজ দিবেন, নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে কি দিবেন। ঠিক আছে, সিস্টেম অটো অ্যাকাউন্ট ক্রিয়েশন, আমরা যে ওনার যে একটা অ্যাকাউন্ট ছিল না, সো আমরা একটা সিস্টেম থেকে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওনাকে মেসেজ দিব। যেমন লেখা আছে হ্যালো কাস্টমার, অ্যান অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, স্টোর নেম এত, মানে আপনার স্টোর নেমে ডাইনামিক্যালি নিবে, লগ ইন আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখানে পাঠিয়ে দিব ওনার অ্যাকাউন্টে। সো এই জিনিসগুলো আমরা এখানটাও দেখতে পারি, এবং সে এখানে বলে দিলাম প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড আফটার লগ ইন করে আফটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলেছি। তারপর ওটিপি ভেরিফিকেশনে কি যাবে সব কিছু এখান থেকে দিতে পারবেন আপনারা। সো আমরা এই যে মেসেজগুলো পাঠালাম, আমাদের সিস্টেমে হচ্ছে হলো টাকা ছিল না, সো এই কারণে হলো মেসেজগুলো আর কি যায় নাই। সো এখানে কয়েকটা ফেল দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার এই যে কয়েকটা মেসেজ গেছেন অলরেডি দেখতে পাচ্ছেন, ডিয়ার শাকির ইউর অর্ডার আইডি এত, সাকসেসফুল প্লেস, অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, থ্যাংক ইউ ফর পার্সেস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হলো আপনার হ্যালো শাকির অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর ইউ গনিফুড, এর লগ ইন আইডি হচ্ছে যে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড চলে গেছে আর কি ওখানে। সো পাসওয়ার্ডটা আমরা চাইলে পাসওয়ার্ডটা হলো আমি মোবাইল মেসেজ থেকে নিচ্ছি, নাম্বার 1। হ্যাঁ, এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে হলো অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এটা মেসেজও চলে আসছে। সো মোবাইল মেসেজ থেকে আমরা হলো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। সো এখানে আমরা প্রথমে নাম্বার দিয়ে লগ ইন করছি, আর পাসওয়ার্ডটা হচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমরা লগ ইন করলাম। লগ ইন করে দেখতে পান হ্যালো শাকের দেখাচ্ছে। লগ ইন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি হলো শাকের, দেখেন আমাদের ফুল প্যানেল চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি পেন্ডিং। আমরা চাইলে ভিউ ডিটেলস দেখতে পারবো এবং অর্ডার ট্র্যাকিং এর যে ইনফরমেশন সবগুলো এখান থেকে দেখতে পারবো আর কি। সো আমরা এখন যদি ব্যাকএন্ডে যদি দেখি, ব্যাকএন্ডে চলে গেলাম, এখানে আমাদের ফুল মেসেজ এখানে আসছে, ওনার অর্ডার কত টাকা সেন্ড হয়েছে। সো এগুলো আমরা এখান থেকে
যেখানে আমরা যে সিস্টেম সেটিংয়ে যাই সেখানে এসএমএস টেমপ্লেট আমরা অন অফ করতে পারবো, এখানে দেন ইনেবল ডিসেবল করার ব্যবস্থা রয়েছে, এটা করতে পারবো। সো এখন যদি আমরা অর্ডার ইনকমপ্লিট অর্ডারে যাই দেখতে পাবেন যে হলো এখানে কোনো রকমের যে ওনার যে একটু আগে যে ছিল শাকের নামে সেই অপশনটা নাই, মানে অটোমেটিক রিকভার হয়ে আর কি অর্ডারটা কনফার্ম হয়েছে এখানে, ঠিক আছে। সো আমরা এখানে আরেকটা যে বিষয়টা নিয়ে আসছি তা হচ্ছে হলো এখানে অটো কলিং এর ব্যবস্থা নিয়ে আসছি। সো এটাও আজকালের ভিতরে এটা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ, যে আপনি যখন হচ্ছে ফোন দিয়ে অটোমেটিক হলো ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবে যদি ক্যাশ অন ডেলিভারি হয়। সো এখানে আমরা যদিও হচ্ছে ভেরিফাই করার জন্য হচ্ছে মোবাইল নাম্বার ওটিপি রেখেছি, সো এরপরও যদি আপনারা চান সেটা ইনেবল করে রাখতে পারবেন। এতে করে হচ্ছে আপনার অটোমেটিক কলিং করে অর্ডার স্ট্যাটাসটা বর্তমান পেন্ডিং থেকে আপনার পরিবর্তন করে দিবে। এখানে যেমন আমরা ম্যানুয়ালি যে অর্ডার স্ট্যাটাসটা এখান থেকে যে কে কাজ করছে এবং ইন্টারনাল স্ট্যাটাস প্রসেসিং ফলো আপ কনফার্ম হয়েছে কিনা বা ক্যান্সেল হয়েছে কিনা, এখানে আমরা অটোমেটিক কলিং হলে আরেকটা স্ট্যাটাস অ্যাড করে দিব। এতে করে আপনারা বুঝতে পারবেন অটোমেটিক্যালি আর ফোন দিতে হবে না, অটোমেটিক অর্ডার কনফার্ম হয়ে থাকবে, জাস্ট খালি ডেলিভারি করবেন। এখানে কম্প্রিহেন্সিভ হচ্ছে অ্যাডমিন লগ আছে, নোটস আছে, কে কাজ করতেছে সেই সিআরএম এর ব্যবস্থা রয়েছে, তারপরে স্ট্যাটাস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। এখানে ট্র্যাকিং আইডি কুরিয়ার, অটোমেটিক কুরিয়ার আমরা দিব এখান থেকে, জাস্ট ক্লিক করলে এখানে পুশ টু স্ট্রিট ফাস্টে দিলে আমরা স্ট্রিট ফাস্ট যেহেতু এখন পর্যন্ত ইনাবল আছে, স্ট্রিট ফাস্টে দিলে স্ট্রিট ফাস্টে চলে যাবে। স্ট্রিট ফাস্টে চলে যাওয়ার পরে আমাদের কেমন দেখাবে আমি এটা দেখাচ্ছি, এর আগে দিয়েছিলাম। দেখেন যে অর্ডার আইডিটা দেখাবে, আর শিফট দেওয়া আছে, দেন শিফট মেথড দেওয়া আছে। আমি যদি ভিউতে যদি যাই দেখতে পাবেন অটোমেটিক শিফট, তারপরে হচ্ছে হলো ট্র্যাকিং আইডি, কুরিয়ার আইডি, এগুলো সব কিছু আছে, ঠিক আছে। এখানে কুরিয়ার আইডি রয়েছে, সব কিছু রয়েছে। এরপরে হচ্ছে হলো নিউ অ্যাসাইন আছে, স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, সিআরএম ম্যানেজমেন্টের জন্য সবকিছু আছে। সো মোটামুটি এখানে অর্ডার অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে আপনারা যদি চান, আপনি সাপোজ হচ্ছে কোনো এই অর্ডারটাতে ভুলে সে হলো একটু বেশি পরিমাণ বা ডাবল অর্ডার করে ফেলেছে, তখন কি করবেন সেই ব্যবস্থা করে রাখছি। ব্যবস্থা করার জন্য এডিট ইনভয়েস দেওয়া আছে। সো আপনি চাইলে শিপিং ফি 0 করে দিতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন, চাইলে প্রোডাক্ট কম বেশি করে দিতে পারবেন। সো সবই এখান থেকে করতে পারবেন। জাস্ট ক্যান্সেল করলাম, এখান থেকে সব সিস্টেম আছে। আপনি এখান থেকে পজ রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি অল অর্ডারে যদি চলে যায়, আচ্ছা আমি ভিতর থেকে দেখাই, পোস্ট রিসিপ্ট আছে, তার প্রিন্ট ইনভয়েসের ব্যবস্থা রয়েছে এখান থেকে। হ্যাঁ, এরপর যদি চান আপনি, না আমি হলো মাল্টিপল অর্ডার মাল্টিপল প্রিন্ট করবো, তো জাস্ট সিলেক্ট 10টা অর্ডার সিলেক্ট করেছি, ইনভয়েসে ক্লিক করলাম, দেন 10টা অর্ডারের ইনভয়েস দেন অ্যাড হয়ে যাবে। সো এখানে আরেকটা সিস্টেম আমরা রেখেছি, তা হচ্ছে হলো আমরা যদি A4 এ নিয়ে যাই, এখানে যেন A4 এ জাস্ট হলো প্রিন্ট কপি, যেমন এখানে লেখা আছে কাস্টমার কপি, অফিস কপি, দেখছেন 2টা করে আসছে, কাস্টমার কপি, অফিস কপি। সো আমাদের পেজটা অনেকটা বেঁচে যাবে, যদি চান আপনারা এইভাবে রাখতে পারেন। এরপরে হচ্ছে হলো পজ প্রিন্ট যদি দিই, দেখেন যে 2টা করে আসছে, দেখেন এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, দেখতে পাচ্ছেন আসছে। তো এগুলো হচ্ছে হলো আমি যেহেতু A4 সিলেক্ট করেছি, পজ প্রিন্ট দিলে পজ প্রিন্টের সেটিংসে গেলে সেটিংস দেখাবে, সবকিছুই করবে। তো এগুলো সবকিছুই করা আছে। এরপরে চাইলে আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, এখন বর্তমান স্ট্যাটাস কি আছে সব এখানে চেঞ্জ করতে পারেন, বাল্ক স্ট্যাটাস আপডেট। এরপরে যেটা রয়েছে, আপনি যদি চান যে সবাইকে একটা করে মেসেজ দিবেন, তো মেসেজ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসএমএস এ ক্লিক করবেন, দেখবেন যে এসএমএস প্যানেলে চলে গেছেন, এবং এখান থেকে মেসেজ দিতে পারতেছেন আপনি। এখানে সেম অ্যাজ ইট ইজ, যে মেসেজটা দিবেন সেই মেসেজটা এসএমএস হিস্টোরিতে পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে টাইপ করে দিতে পারেন, টাইপ করে এসএমএস অ্যাড করতে পারেন। এই নাম্বার অ্যাডেড, এই যে নাম্বারে ম্যানুয়ালি অ্যাড করেছি। এখানে আমরা হচ্ছে হলো আজকালের ভিতরে আমরা বাল্ক ইম্পোর্টের ব্যবস্থা রাখবো, যেন এক্সেল শিটের মাধ্যমে আপনি মাল্টিপল নাম্বার এখানে অ্যাড করতে পারেন, যেন আপনি টাইপ করতে না হয় সেই ব্যবস্থা করে দেব। সো মোটামুটি হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো এখানে সেন্ড মেসেজ করলে আপনি মেসেজ চলে যাবে অটোমেটিক্যালি। এখান থেকে আপনারা সেই হিস্টোরি দেখতে পাবেন যে মেসেজ অলরেডি মানে আসলে কি গিয়েছে কি যায়নি, এইসব এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি যদি চলে যান ক্রিয়েট অর্ডারে, এটা আমরা একদম স্টোর ফ্রেন্ডলি করেছি, মানে দোকানদার যেভাবে কাজ করে সেটা খুবই ফ্রেন্ডলি। জাস্ট ওপেন করেন, ওপেন করার পরে ফুল ভিউতে চলে নিয়ে কাজ করতে পারবেন, আসলে কে কাজ করতেছে, লগ ইন সব কিছু দেখতে পাবেন। এরপরে আপনি মাল্টি ভেরিয়েন্ট থাকলে আপনি এখানে 1 কেজি না 5 কেজি অ্যাড অর্ডার করতে পারবেন, দেখেন এখান থেকে কম বেশি করতে পারবেন। এখান থেকে অ্যাড করলে হয়ে যাবে যেহেতু ভেরিয়েন্ট প্রোডাক্ট না, ঠিক আছে। করার পরে আপনি যদি চান যে এখানে হলো শিপিং
কাস্টমার ইনফরমেশন দিবেন, যেমন ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিবেন। যদি সে হচ্ছে হলো মানে শপে যায়, শপ থেকে নেয়, তাহলে জাস্ট এটা এখান থেকে শপ সিলেক্ট করবেন। আর যদি বলে না হোম ডেলিভারি, তাহলে হোম ডেলিভারি দিলে তাহলে এখানে শিপিং অ্যাড্রেস বা শিপিং চার্জটা অ্যাড করতে পারবেন, ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিতে পারবেন। তো আমরা যেহেতু এখানে শপ এবং হচ্ছে হলো যেহেতু এখানে বেশিরভাগ শপ হতে পারে, সো শপটা মানে প্রথমে সিলেক্ট করে রেখেছি। তো আপনারা যদি চান যে কাউকে হোম ডেলিভারি দিবেন, জাস্ট হোম ডেলিভারি ক্লিক করলে আপনার শিপিং চার্জটা অ্যাড করতে পারবেন, ডেলিভারি নাম্বার, ফোন নাম্বার সবই অ্যাড করতে পারেন, সব কিছু ওকে। তো সেখানে কনফার্ম করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ওখানে দেখতে পাবেন। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্টের ভিতরে। আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিতরে যাই, আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। আমি যদি অ্যাড নিউ প্রোডাক্টে যাই, দেখতে পাবেন আমরা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট এসইওর জন্য স্ল্যাগ দিতে পারবো, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। আমাদের মাল্টি ক্যাটাগরি রয়েছে, আপনি যত ইচ্ছা তত ক্যাটাগরি তৈরি করতে পারেন, বাট আমরা হচ্ছে সাজেস্ট করি ম্যাক্সিমাম 3 লেভেল ক্যাটাগরি তৈরি করার জন্য, কারণ বেশি ক্যাটাগরি তৈরি করলে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ডে দেখতে বাজে লাগবে এই কারণে। তারপরে ব্র্যান্ড আছে, দেখেন ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন। তারপরে হলো ট্যাগ আপনি দিতে পারবেন, প্রোডাক্ট ইমেজ ম্যাক্সিমাম 5টা, এই যে ম্যাক্সিমাম 5 ইমেজ অ্যালাউড, এটা আমরা দিয়ে দিয়েছি। পাবলিশ প্রোডাক্ট বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, ডেসক্রিপশনে ছবি অ্যাড করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। শর্ট ডেসক্রিপশন, এসইওর জন্য স্ল্যাগ অ্যাড করতে পারবেন আপনার মতো, স্ল্যাগ না দিলেও সমস্যা নাই, আর এটা হচ্ছে অটোমেটিক জেনারেট হবে। তবে আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে হলো স্ল্যাগটা দিয়ে দেওয়া। আর হচ্ছে প্রাইজিংটা, যেমন যদি প্রোডাক্টের ভেরিয়েন্ট না থাকে, যেমন কালার কম্বিনেশন, তারপরে সাইজ, তারপরে হচ্ছে ওয়েট যদি না থাকে, তাহলে এখান থেকে সরাসরি প্রাইস দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি থাকে তাহলে এখান থেকে আপনি এই যে ওয়েট, কালার, সাইজ, পিস কিনা, এগুলো আপনি এখান থেকে ডিফাইন করে নিতে পারবেন। তখন এটার উপর বেস করে আপনার হচ্ছে যে ওয়েট অ্যাড করলাম, করার পর অ্যাড ভেরিয়েন্ট দিলে এটার উপর বেস করে তার স্টক কত, তারপরে প্রাইস কত, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো যেমন ওয়েট হতেছে 500 গ্রাম, এখানে প্রাইস হচ্ছে 500 টাকা সাপোজ, এখানে হলো স্টক আছে 500 গ্রামের 20টা। সো এখানে দিতে পারবেন আপনি যদি চান যে না এখানে ওয়েটও আছে, বা একটা যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন ড্রেসের ক্ষেত্রে, যেমন সাইজ দিলাম, সাইজ, এরপরে হলো কালার থাকে, তাই না, সাইজ এবং কালার একসাথে থাকে। সো এই জিনিসটা এখান থেকে আপনি দিতে পারবেন। সাইজ যেমন হচ্ছে, সাইজ হচ্ছে হলো এটা, যেমন হলো এক্সেল, এখানে কালার হচ্ছে পিঙ্ক, আর হলো প্রাইস হচ্ছে 400 টাকা সাপোজ আমরা দিলাম। এটা 20টা 200টা প্রোডাক্ট আছে সাপোজ, এসকিউ দিতে পারেন, না দিতে পারেন, সো এটা আপনার ইচ্ছা। এই যে দিয়ে দিলেন না, এটার উপর বেস করে হচ্ছে হলো এই প্রাইজিংটা আমাদের ফ্রন্ট এন্ডে দেখাবে। এরপরে আমরা আরো চাইলে ভেরিয়েন্ট তৈরি করতে পারি, এটা আমাদের ইচ্ছা পর্যন্ত। সো এখানে আমরা সেই সিস্টেম রেখেছি যেন মাল্টি ভেরিয়েন্ট প্রোডাক্ট, আপনি যত রকমের ভেরিয়েন্ট বাংলাদেশের কেন ইন্টারন্যাশনালি যত রকমের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, শুধুমাত্র ডকুমেন্টস আর কি। আমরা ডকুমেন্টটাও খুব শীঘ্র অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে এখানে হলো ক্যাটাগরিজ রয়েছে, ক্যাটাগরিও সেম, এখান থেকে খুবই সহজ, প্যানেলে ক্যাটাগরি নেম, এসইও, আপনি যদি চান ক্যাটাগরি এই যে স্ল্যাশ, এই জিনিসটা আপনি দিয়ে দিবেন অথবা অটো জেনারেট হবে। তারপরে হচ্ছে আপনি যদি এখানে নাম দিয়ে দেন, তাহলে এখানে মেন ক্যাটাগরি হবে। আর যদি আপনি কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, সেই ক্যাটাগরি আন্ডারে সেই ক্যাটাগরিটা তৈরি হয়ে যাবে। এখানে ক্যাটাগরি আইকন, কভার ইমেজ, এগুলো সবই দিতে পারবেন যেন ফ্রন্ট এন্ডে। আমি যদি এখানে দেখাই, যেমন এই যে এখানে হলো ছবি দেখাচ্ছে না, এটা হলো আপনার কভার ইমেজ। আর যদি হলো এখানে একটা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সিস্টেম থেকে, জেনারেল সেটিং, এটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে আইকন গুলো আছে না, এই আইকনটা হচ্ছে হলো এই আইকন, এই যে আইকনটা, আইকন। সো আপনারা আইকন, কভার ইমেজ দুইটা দিতে পারবেন, এতে করে আপনার ফ্রন্ট এন্ডে সুন্দর জিনিসটা দেখাবে আর কি। এরপরে রয়েছে ব্র্যান্ড, আপনি মাল্টিপল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, সাথে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। রিভিউ সেকশন আছে, কেউ যদি রিভিউ আপনার প্রোডাক্ট করে, ইনিশিয়ালি হচ্ছে সেটা হলো অ্যাপ্রুভের জন্য এখানে ওয়েট করবে, আপনি এটা দেখার পরে সেটা অ্যাপ্রুভ করতে পারবেন, অ্যাপ্রুভ অ্যান্ড পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পেন্ডিং, অ্যাপ্রুভাল, সব ফিল্টারিং করে দেখতে পারবেন। এরপরে এটা হলো প্রোডাক্ট সেকশনটা গেল। এরপর মার্কেটিং এর ভিতর গেলে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বহুল প্রচলিত হচ্ছে হলো ল্যান্ডিং পেজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই জিনিসটা আমাদের এখানে রয়েছে, ল্যান্ডিং পেজের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজের ভিউ। এই পুরো এখানে যত কিছু আছে সব কিছু আপনি
ফুললি হলো আপনি ডাইনামিক করা রয়েছে, এগুলো আপনি ফুললি চেঞ্জ করতে পারবেন। আপনি মাল্টিপল প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন, এখানে যেমন এখানে অ্যাড করলে হয়ে যাবে, এখানে আর কার্টে অ্যাড হবে না, এটা শুধু এখানে অ্যাড হবে। হ্যাঁ, দেখছেন এখানে আপনি বন্ধ করে দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন, এই যে এখানে দেখাচ্ছে, এখানেও সেম। আপনি যদি একবার হচ্ছে এখানে কোনো কিছু লিখে থাকেন তাহলে এখানে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে সব কিছু। তো এখান থেকে আপনি যদি হলো স্টোর পিক আপ দেন তাহলে ফ্রি ডেলিভারি আছে, হোম ডেলিভারি হলে একটা আছে, আর একটা আমাদের আরেকটা রুলস আছে, যেমন 500 টাকা বা 1000 টাকার উপরে যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে আমাদের ফুল ফ্রি ডেলিভারি, আপনি যদি ওখান থেকে রুলস রিসেট করে দেন সেটা এখানে কাউন্ট হবে। তো এটা গেল একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট। আমি এখানে এডিট যদি দেখায়, এখানে প্রত্যেকটা হিরো সেকশনে কি কি দেখাবেন, ভিডিও ইউআরএল কি দিবেন, ভয়েস ইউজ আছে, এখানে কি কি দিবেন, আপনি আরো ফিচার অ্যাড করতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরিতে ছবি অ্যাড করতে পারেন, আপনি আরো সেকশন অ্যাড করতে পারেন, প্রোডাক্ট সেকশন অ্যাড করতে পারেন যে কি কি প্রোডাক্ট দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো রয়েছে রিভিউ। রিভিউ সেকশনে আপনি ইচ্ছা মতো রিভিউ অ্যাড করতে পারেন। সেটিং সেকশনে গিয়ে আপনি সেটিংসের যেমন ইন্টারনাল নেম, তারপর ইউআরএল স্লাগটা এখানে এগুলো অ্যাড করতে পারেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে হলো এসএমএস, সেন্ড এসএমএস, এটা আমি একটু আগে দেখালাম। এখান থেকে আপনি যত ইচ্ছে তত এসএমএস পাঠাতে পারেন। তারপরে এসএমএস হিস্ট্রিতে গিয়ে আপনি যেগুলো এসএমএস পাঠিয়েছেন সেগুলো হচ্ছে হলো ফেল অথবা সেন্ড হয়েছে কিনা সেগুলো দেখতে পারবেন। এরপরে কুপন ম্যানেজমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো এখানে এডিট করে দেন পার্সেন্টেজ অথবা ফিক্স অ্যামাউন্ট দিতে পারেন, ম্যাক্স অ্যামাউন্ট দিতে পারেন, ইউজেস লিমিট দিতে পারেন, এক্সপায়ার কতদিন কবে হবে সেটাও দিতে পারেন। সো কুপন ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন। এরপরে আমি তো অলরেডি দেখালাম হিরো স্লাইডার প্রথম দিকে। তারপরে ইউজার ম্যানেজমেন্টে যদি যাই দেখতে পাবেন এখানে আমাদের কতগুলো ইউজার রয়েছে। হ্যাঁ, সেই ইউজার ইমেল রয়েছে কিনা, বাট আমরা এখান থেকে যদি মেসেজ করতে চাই মেসেজ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে হলো এখানে আমরা আরেকটা, এখানে দেখেন অ্যাড কাস্টমার একজন দেওয়া আছে, সো আমরা এখানে আপনার মাল্টিপল ইম্পোর্টের ব্যবস্থা রাখবো, যেন আপনার যদি কোনো এক্সিস্টিং কোনো কিছু ব্যবহার করেন সেখান থেকে সরাসরি আপনি ইচ্ছা মতো হলো কাস্টমার ইম্পোর্ট করে তাদের অটোমেটিক জেনারেট করে তাদেরকে মেসেজ পাঠিয়ে দিবেন, তারা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলো আর কি। এরপরে রয়েছে হচ্ছে আপনি যদি সব সিলেক্ট করে আপনি যদি চান সেন্ড এসএমএস করবেন, ওই সেম আগের সিস্টেম। প্রত্যেকটা জায়গায় মার্কেটিং এর একদম খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আমাদের এই কমার্স ওয়েবসাইটে। এরপরে যদি আমি চলে যাই অ্যাডমিনিস্ট্রেশনে, এটা হচ্ছে স্টাফ অ্যাড করার অপশন আমাদের। সো স্টাফের নাম, রোল আমরা এখান থেকে করতে পারবো, রোল আমরা এখান থেকে জেনারেট করতে পারবো, আমাদের প্রত্যেকটা কোন মডিউলের আমরা আসলে পারমিশন দিতে চাই, কি পারমিশন দিতে চাই, এখান থেকে স্পেসিফিক ভাবে আমরা সেটা পারমিশন দিতে পারবো। এরপর রয়েছে আইপি ব্লক সিস্টেম, যেটা আমাদের অর্ডারে যদি যায়, যদি এমন কোনো হয় যে হচ্ছে এমন কোনো পার্সন যদি হয় যে খুবই প্রবলেম করতেছে, তো আমরা এখান থেকে সেই আইপি ব্লক করে দিতে পারি। এখানে জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আইপি এখান থেকে ব্লক করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু পেন্ডিং আছে, কনফার্ম আছে, এখানে আইপি ব্লক নাই, সো আমি হলো দেখা দেবো নি। এখানে এসএমএস, সেন্ড এসএমএস এর ব্যবস্থা আছে, ভিউ এর ব্যবস্থা রয়েছে। এরপরে রয়েছে হলো কুরিয়ার ফ্রড চেকের ব্যবস্থা। দেখেন এখানে আমি যদি দেখি দেন কতগুলো ডেলিভারি হয়েছে, কতগুলো পার্সেল নিয়েছে, সব এখান থেকে দেখাচ্ছে, ফ্রড রিপোর্ট আছে কিনা, কতগুলো ক্যান্সেল করেছে, সো এখান থেকে সবই দেখতে পাবেন। এরপরে যদি আমি যাই ইউজার ম্যানেজমেন্টে, আইপি ব্লক এখান থেকে করতে পারবো, এখান থেকে আমরা আইপি ধরে ব্লক করে দিতে পারবো। হ্যাঁ, রিজন কি কারণে হচ্ছে তার ব্লক করলাম সেটা করা যেতে পারে। সো এখানে ব্লক করলে তার ইউজার আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবে, কিন্তু হচ্ছে আমরা সে অর্ডার করতে পারবে না। সো এই জিনিসটা আমরা এখানে অ্যাড করে রেখেছি। এরপরে আমরা যদি রিপোর্ট সেকশনে যাই, এখানে কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট পাবেন, এখানে এক্সেল শিটে ডাউনলোড করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ, কত টাকা সেল হলো, কত টাকা ক্যাশ কালেক্ট করেছেন, কত ডেলিভারি কস্ট কত গেছে, এরপর এভারেজ অর্ডার ভ্যালু কত ছিল, তারপরে টপ সেলিং প্রোডাক্ট কি ছিল, তার রেভিনিউ কত আসছে, সেলস বাই পেমেন্ট মেথড, কোন মেথডে কোন পেমেন্টে কত টাকা আসছে, যেমন ক্যাশ অন ডেলিভারিতে এত আসছে। এইখানে দেখেন যে হলো কুরিয়ার সেটেলমেন্ট, আসলে কুরিয়ারে দেওয়ার পরে আমাদের প্রবলেম হয় যে আসলে সে কুরিয়ার থেকে এত টাকা আমরা আসলে পেয়েছি কিনা, সেটা ক্লিয়ার হয়েছে কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কুরিয়ার সেটেলমেন্ট কত টাকা এখনো কুরিয়ারে পেন্ডিং আছে সেইটার আমরা এখান থেকে দেখতে পাবো, আর সেটার স্ট্যাটাসটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো।
এখানে জাস্ট ক্লিক করে দেখতে পারেন সেটেল কুরিয়ার। আসলে এই অর্ডারের টাকাটা কুরিয়ার থেকে পেয়েছি কিনা, আমরা একসাথে অনেকগুলো সিলেক্ট করেও সেম জিনিসটা করতে পারি, সেই জিনিসটা এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন এই অর্ডারে সেলস রিপোর্টে। এরপরে আছে স্টক রিপোর্টে। স্টক রিপোর্টে আমাদের কি কি প্রোডাক্ট আছে, স্টক কতগুলো স্টকে রয়েছে, আর ভ্যালুয়েশন কত, সেই সিস্টেমগুলো এখানে আপনি দেখতে পাবেন। ফুল সিস্টেম এখানে আপনি স্টক হেলথ এখানটা দেখতে পাচ্ছেন কোনটা কত স্টকে রয়েছে, আপনি এখানে রিপোর্টটাও নিতে পারবেন এখানে জাস্ট লাইভটা দেখার জন্য আর কি। এটা এখানে অর্ডার রিপোর্টে ক্লিক করেন। অর্ডার রিপোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হচ্ছে কতটা অর্ডার গেছে, টোটাল অর্ডার, ডেলিভারি রেট, ক্যান্সেলেশন রেট, রিটার্ন রেট, এগুলো দেখে আপনি আর কি মার্কেটিংয়ের অনেক সিদ্ধান্ত নিতে পারবেন। সব কিছু এখানে এক্সপোর্ট করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখ এইটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সো আমরা এখান থেকে সিস্টেমে যাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে অলরেডি আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের সিস্টেমের সকল ইনফরমেশন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, হিডার ফুটার আমরা পরিবর্তন করতে পারি। আমরা আর একটা থিম নামের একটা অপশন নিয়ে আসবো, ওইটার মাধ্যমে আপনারা আপনাদের ডিজায়ার থিম আপনি চুজ করতে পারবেন। যদিও আমাদের এখন যে বর্তমান যেটা আছে সেটা খুবই খুবই প্রচলিত এবং খুবই মানে ফেমাস একটা থিম, সেখানে কালার চেঞ্জ করলে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। এরপরে পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছেন, এসএসএল কমার্স, ক্যাশ অন ডেলিভারি, ভি ক্যাশ নগদ রয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন। এখানে এসএমএস গেটওয়ে রয়েছে দুইটা, আমরা প্রথমে ইউজ করতে বাল্ক এসএমএস বিডি, আপনি চাইলে গ্রিন ওয়েব সলিউশন ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। এসএমএস টেমপ্লেটের কথা অলরেডি বলেছি। এরপরে কুরিয়ার এপিআই রয়েছে, স্ট্রিট ফাস্ট পাঠাও, আপাতত পাঠাওটা ইনঅ্যাক্টিভ রয়েছে, স্ট্রিট ফাস্টটা রানিং আছে, স্ট্রিট ফাস্টটা দেখতে পারেন। এরপরে রয়েছে শিপিং কনফিগারেশন, যেটা আমরা বললাম, আমরা এখান থেকে জোন অ্যাড করতে পারি। এরপরে স্টোর পিক আপ থাকে, আমরা যে স্টোর পিক আপ রান করতে পারি, অন অফ করে দিতে পারি এখান থেকে। এরপর ফ্রি শিপিং রুল, যেটা আমরা যদি চাই যে না যে আমাদের 2000 টাকার প্রোডাক্ট কিনেছে তাহলে আমরা হলো ফ্রি শিপিং দিব, সেই রুলটা আমরা এখান থেকে দিতে পারি, ওটা অটোমেটিক ওই 2000 টাকার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে ফ্রি শিপিং দেখাবে। এরপর সোশ্যাল মিডিয়াটা আমি অলরেডি দেখালাম। পিক্সেল অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখেন আমাদের ফেসবুক পিক্সেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যত রকমের জায়গায় আমাদের অ্যাড রান করতে হয়, যত ইম্পর্টেন্ট অ্যানালাইসিস বা অ্যানালিটিক্যাল টুলস আছে সব টুলস এখানে দেওয়া আছে। সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং সব কিছু আমাদের এখানে ইনক্লুডেড। আপনার কখনো step.io-তে গিয়ে আপনার পেমেন্ট করতে হবে না। সো যে দেখে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আপনি $20 করে মান্থলি দিতে হচ্ছে, সেই জিনিসটা দিতে হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিস প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যাক্টিভেট। আপনি জাস্ট এখানে মেজারমেন্ট আইডি, অ্যাক্সেস টোকেন, টেস্ট টোকেন দিয়ে দেবেন। একটা পুরো মার্কেটারকে কেউ বললে জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে দিবে, আপনাকে আলাদাভাবে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অন্য জায়গায় অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে জাস্ট দিয়ে দিবেন, আপনার অটোমেটিক কাজ করবে। এরপরে ওয়েব পেজ, আনলিমিটেড ওয়েব পেজ তৈরি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সব ব্যবস্থা এখানে রয়েছে। এরপরে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। যদিও আমরা এটা হলো পুরো ওয়েবসাইটটা হচ্ছে আপনাদেরকে ডেডিকেটেডলি দিচ্ছি, আপনাদের নিজস্ব প্রত্যেককে একটা করে সার্ভার দেওয়া হবে এবং এই সফটওয়্যারটা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা প্যাকেজ রয়েছে অলরেডি, আমাদের মান্থলি ইয়ারলি প্যাকেজ রয়েছে, আপনি মান্থলিও যেতে পারেন, ইয়ারলিও যেতে পারেন। এখানে আমরা স্টার্টার প্যাকেজ যদি 1500 টাকা পার মান্থ নেন তাহলে আমরা 10 GB NVMe সুপার স্পেস দিব, আনলিমিটেড প্রোডাক্ট অ্যান্ড অর্ডার করতে পারবেন, কোনো রকমের লিমিটেশন নাই। যেমন আমি একটু আগে দেখালাম যে বিভিন্ন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কোনো রকমের পেমেন্ট করতে হয় না, একদম পুরো ফ্রি। সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং সব আমাদের ইনবিল্ড করা আছে। এরপরে আপনারা এই প্যাকেজের ভিতর পাবেন 1 GB র্যাম, 1 কোর CPU, ঠিক আছে। তারপরে হচ্ছে 3টা প্রফেশনাল বিজনেস ইমেল, অটো কুরিয়ার বুকিং, এগুলো সবই আপনাদেরকে দেখালাম, যত ফুল ফিচার্স আপনি এখান থেকে পাবেন। গ্রোথ প্যাকেজে যেটা আছে 20 GB NVMe সুপার ফাস্ট স্পেস, তারপর আনলিমিটেড প্রোডাক্ট অ্যান্ড অর্ডার, এটা অলরেডি দেওয়া আছে। আর এখানে 2 GB র্যাম আর হলো 1.5 কোর CPU দেওয়া হবে। আর আনলিমিটেড প্রফেশনাল বিজনেস ইমেল আপনারা এখান থেকে পাবেন আমাদের কাছ থেকে। সো এরপরে রয়েছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজে রয়েছে হচ্ছে 50 GB NVMe সুপারফাস্ট স্পেস, তারপরে 3 GB র্যাম, 2 কোর CPU, আনলিমিটেড প্রফেশনাল বিজনেস ইমেল, বাকি যা কিছু আছে সব কিছু আপনার এখানে ইনক্লুডেড, কোনো রকমের প্রবলেম নাই। সো এখন যেটা দরকার আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্যাকেজ আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার ব্যবসা বড় যদি হয় তাহলে প্রিমিয়াম গ্রোথ প্যাকেজ নিতে পারেন। আপনার ব্যবসা যদি প্রথমে স্টার্টার হয় আপনার স্টার্টার দিয়ে শুরু করতে পারেন।
সো আমাদের ইয়ারলি প্যাকেজও আছে, কেউ যদি চাই ইয়ারলি নিয়ে নেবেন তাহলে আমাদের 15% ডিসকাউন্ট আপনার এখন বর্তমানে অ্যাভেল চলতেছে। সো আপনি চাইলে 15% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারেন একবারে পেমেন্ট করে আর কি। সো ওভারঅল সব বিষয় এখানে, আর এবং পরবর্তীতে যদি কখনো পেমেন্ট করতে চান আমাদের যে আপনার 24 ডেজ রিমাইন আছে আপনাদেরকে এখানেই দেখাবে, এবং এখান থেকে আপনি হচ্ছে প্ল্যান এক্সটেন্ড করতে পারবেন। আমাদের এসএসএল কমার্স এখানে ইন্টিগ্রেট করা আছে, দেন এখানে আমাদের এসএসএল কমার্স ইন্টিগ্রেট করা আছে, জাস্ট মোবাইল নাম্বার পেমেন্ট করে এখান থেকে আপনি হলো ক্যান্সেল করলাম। এখানে আমাদের আপনাদের ইয়াতে চলে যাবে, আমি জাস্ট ব্যাক করি। হ্যাঁ, এখানে যেমন এই যে পেন্ডিং আছে, পে নাওতে গেলে আমরা হলো পে করা যেতে পারে, সবাই পে করতে পারবো, মান্থলি করলে মান্থলি, আর হচ্ছে ইয়ারলি করলে ইয়ারলি, সব কিছু আমাদের এখানে করা যাবে। সো আপনি এখান থেকে যে পেমেন্ট করেছেন সেটা ইনভয়েসটাও এখান থেকে পেয়ে যাবেন আপনারা। সো ওভারঅল আমাদের ই কমার্স সিস্টেমটা হলো এইটা। সো আপনারা যারা ই কমার্সটা নিতে চাচ্ছেন তারা আমরা জলদি আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করবেন। আমাদের ফুললি আপনাদের জন্য আমাদের ই কমার্সটা তৈরি করা এবং খুবই চিপ রেটে দেওয়া, কারণ হচ্ছে সার্ভার, তারপরে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে যত রকমের ফিচার্স আছে সব কিছু আমরা দিয়ে রাখতেছি। সো দেখা যাবে যে আপনার ই কমার্স থেকে শুরু করে সব কিছু ফ্রি চালাচ্ছেন। সো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটা কোনো মিটিংয়ে। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের দেখা যাচ্ছে একদিনের ভিতরে আমরা পুরো ওয়েবসাইট আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।